আমার সাথে কথা বলছে 22 মিনিটের মাথায় নাকে খত দিয়া মাথা নত করে ক্ষমা চাইয়া বের হয়ে গেছে। এদের ক্ষেত্রে আপনাদের জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। এরা ইসলাম ও মুসলমানের চরম শত্রু। হাদিস বাদ দিলে নামাজ নাই, রোজাও তো নাই। কোরআন শরীফে রোজা শব্দ আছে? সম কি? সম শব্দের আবার আল্লাহ দুইটা অর্থ নিছেন। একই কোরআনে আল্লাহ সমের কয়টা অর্থ নিছেন? একটা অর্থ সুকুত, চুপ থাকা, আর একটা অর্থ ইমসাক, বিরত থাকা। কয়টা অর্থ নিছেন? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। এখানে সম হচ্ছে রোজা, ইমসাক পানাহার থেকে বিরত থাকা। আবার সমের আরেকটা অর্থ কি? সুকুত, কথা না বলে চুপ থাকা। যেমন মারিয়ামের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল। উদাহরণ দেওয়া, চলাফেরা করা, আঘাত করা, মারা। এখন যদি আপনি হাদিস না মানেন, কোন অর্থ কোথায় নিবেন? অতএব সংক্ষেপে এই ব্যাপারে আমার পূর্ণাঙ্গ লেকচার আছে, দেখবেন। সংক্ষেপে এক কথায়, আল্লাহ রসুলের সুন্নত অস্বীকারী, হাদিস অস্বীকারী বেলা শাক কাফের। ফতুয়াটা আব্বাসির না, শুধু সমস্ত উলামায়ে আরবের ঐকমত্যের ফতুয়া। মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ثبتت صحته عند المحدثين بالاتفاق فهو كافر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, সব হাদিস না, একটি হাদিস যেটা সকল মুহাদ্দিসগণের নিকট সহি, সবাই সহি বলছেন, কেউ যঈফ বলে নাই, কেউ হাসান বলে নাই, সবাই কি বলছেন? ওই রকম একটা সহি হাদিসের অস্বীকারী কাফের। আর যারা পুরা বুখারী মুসলিম সহ একটা হাদিসও মানে না, ওই আহলে কোরআন দাবিদাররা মুসলমান না শয়তান কাফের। অতএব মুসলমান, আজকে এটাই সাবাক। আল্লাহ যেটা বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর